হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক। আজকে আমরা লাভ ক্ষতির অঙ্কগুলো শিখব। লাভ ক্ষতির বিষয়টা কি? যদি 10% লাভ বলে তাহলে 100 টাকায় লাভ হবে কত? 10 টাকা, এবং লাভ হয়ে হবে কত? 110 টাকা। আর যদি 10% ক্ষতি বলে তাহলে 100 টাকায় 10 টাকা ক্ষতি হবে, ক্ষতি হয়ে হবে কত? 90 টাকা। এই বিষয়টা জানতে হবে আমাদের কি বলেছে, লাভ চাচ্ছে না বিক্রয় মূল্য যাচ্ছে। এই বিষয়গুলো আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা লাভ ক্ষতির অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। এই অঙ্কটাই কি বলেছে, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। এই ধরনের অঙ্ক করার সময় সবসময় ক্রয় মূল্যটা আগে লিখবো এবং বিক্রয় মূল্যটা কি করবো পরে। ক্রয় মূল্য বলে দিলে যেটা বলে দেবে সেটার মান লিখবো, আর যেটা চাইবে সবসময় এক্স ধরে নেবো। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য কত বলে দিয়েছে? 1400 টাকা। বলেছে 15% ক্ষতি করেছে, 15% ক্ষতি করলে জিনিসটা বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 15 বাদ গেলে কত হয়? 85%। তাহলে এখানে কত লিখবো? 85/100 সমান সমান এক্স। এটা কি মূল্য পেলাম? তাহলে বিক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপরে 15% কি হয়েছে? ক্ষতি হয়ে কি পেলাম? বিক্রয় মূল্য। এবার কাটাকুটি করলেই আমাদের অঙ্ক হয়ে গেল। এটা কাটলেই কত, গুণ করলেই কত হয়? 1190। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা? 1190। এইভাবে করলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারবো। এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রি করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের দুবার বিক্রয়ের কথা বলেছে। একবার কি বলেছে? 11% ক্ষতিতে বিক্রি করতে বলেছে, আর একবার 11% লাভে বিক্রি করতে বলেছে। এখানে দেখো আমরা ক্রয় মূল্য না বের করেও কি করে সহজে খুব অঙ্কটা আমরা করতে পারবো সেটা দেখো। এখানে ক্রয় মূল্য লিখবো, সব সময় ক্রয় মূল্য কত? 100%। বিক্রয় করতে বলেছে দুবার, তাহলে বিক্রয় 1 লিখবো, আর কি লিখবো? শুধু বিক্রয় 2 লিখবো। বিক্রয় 1-এ কি বলেছে? 11% ক্ষতি হয়েছে, তাহলে 100%-এর যদি 11% ক্ষতি হয় জিনিসটার দাম দাঁড়ায় কত? 89%। বিক্রয় 2-তে কি বলেছে? 11% লাভ হয়েছে, তাহলে কত লিখবো? 111%। এইবার দেখো আমাদের ওখানে 178 টাকা বলেছে। কি বলেছে 178 টাকাটা? যে প্রথমবার বিক্রয় করেছিল, তাহলে এই প্রথমবার বিক্রয়ের ঘরে লিখবো কত? 178। চেয়েছে কি দ্বিতীয়বার বিক্রয়টা কত? তাহলে এবার যার তলায় জিজ্ঞাসা চিহ্ন, এই নিয়মটা আমরা আগেও শিখেছি। তার তলায় দাগ দেবো, উপরেরটা নিচে, নিচেরটা উপরে গুণ করে দেবো। 89,178। এটা কাটলে কত হয়? 2। তাহলে আমাদের উত্তর চলে আসলো কত? 222 টাকা। এইভাবে করলে কিন্তু আমরা ক্রয় মূল্য না বের করেও অঙ্ক খুব দ্রুত করতে পারি। এই অঙ্কটা এসেছে এসএসসি সিজিএল এক্সাম টায়ার অন 2011 সালে। কি বলেছে? বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? এক্ষেত্রে দেখো আমাদের কার উপরে বলেছে? বিক্রয় মূল্যের উপরে 20% লাভ বলেছে। তাহলে আমরা এখানে লিখবো কি? ক্রয় আর বিক্রয়। তাহলে বিক্রয় মূল্যের উপরে বলেছে, তাই বিক্রয় মূল্য সবসময় কত ধরে নেবো? 100। এর উপরে 20% লাভ হয়েছে, অর্থাৎ 100 টাকায় বিক্রি করেছি, আমাদের 20 টাকা লাভ হয়েছে। তাহলে কিনেছিলাম কত? সিম্পলি 80 টাকায়। তাহলে এখানে কত লিখবো? 80। এবার আমাদের এখানে লাভ ছিল কত? 20। তাহলে বিক্রয় মূল্যের উপরে যদি আমরা 20 টাকা লাভ করি, কিনেছিলাম কত টাকায়? 80 টাকায়। এবার কিন্তু কি ক্রয় মূল্যের উপরে লাভের হার চেয়েছে, তাহলে ক্রয় মূল্যের তলায় 100 দিয়ে দিলাম। এবার যার তলায় জিজ্ঞাসা চিহ্ন তার তলায় দাগ, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। উপরে চলে গেল 100, নিচে আসলো 80। 0 0 কেটে গেল, এটা দিয়ে কাটলে 4 হয়, এটা দিয়ে কাটলে কত হয়? 25। তাহলে আমাদের সোজাসুজি উত্তর চলে আসলো কত? 25%। এইভাবে করবো, আমরা দ্রুত অঙ্ক করতে পারবো। এই অঙ্কটাই বলেছে বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে ক্ষতির হার কত? তাহলে এখানে কি বলেছে? বিক্রয় মূল্যের উপরে বলেছে, তাহলে এখানে কি ধরে নেবো? বিক্রয় মূল্যটা ধরে নেবো। বিক্রয় মূল্য কত? 100। ক্ষতি বলেছে কত পার্সেন্ট? 20%। তাহলে 100 টাকায় বিক্রি করেছে, 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য নিশ্চয়ই কত ছিল? 120 টাকা। তবেই তো না ক্ষতি হয়েছে। 120 টাকায় কিনেছি, 20 টাকা ক্ষতি হয়েছে, তবেই তো আমি কত টাকায় বিক্রি করেছি? 100 টাকায়। এবার ক্ষতির হার চেয়েছে। কি চেয়েছে? যেটা চেয়েছে তার তলায় জিজ্ঞাসা চিহ্ন। এবার ক্ষতির হার চেয়েছে, কার উপরে চেয়েছে? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্যের তলায় কত দেবো? 100। এবার যার তলায় জিজ্ঞাসা চিহ্ন তার তলায় দাগ, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। উপরে চলে গেল 100, নিচে চলে আসলো কত? 120। 0 0 কাটলাম, এটা দিয়ে কাটলে 6,
এটা দিয়ে কাটলে 50 হয়, এখানে আসলো 3, তাহলে 50 বাই কত পেলাম 3, একে ভাঙিয়ে দাও, দিলে 3 ষোলং কত হয় 48, থাকলো 2, 2 এর 3%। এটা তাহলে আমরা কার পরে এলাম, ক্রয় মূল্যের উপরে 16.2 কিন্তু ক্ষতি হলো। এই অঙ্কটি এসছে WBCS প্রিলিমস। একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। বস্তুটি 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এক্ষেত্রে দেখো আমাদের কি বলেছে, দেখো অঙ্কটা কিভাবে সহজে করব। বিক্রয় দুবার করতে বলেছে, তাহলে বিক্রয় 1 লিখলাম, আর কি লিখলাম বিক্রয় 2, এখানে 1 এখানে 2। এইবার প্রথমবার কত বলেছে 30 টাকা, দ্বিতীয়বার কত বিক্রি করতে বলেছে 33.60 টাকা। প্রথমবার বলেছে কি 25% লাভ হয়েছে, অর্থাৎ এখানে কত 125%। এটা জানি না, এটা কত পার্সেন্ট বের করে ফেলবো, 100 থেকে যতটা বেশি হবে ততটাই লাভ। সিম্পল, দেখো তার মানে কি করব 33.60 বাই কত লিখবো, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, 30 উপরে চলে যাবে কত 125, পয়েন্ট তুলে দাও, 100 নিচে চলে আসলো, 0 0 কেটে গেল, এটা দেখ 25 দিয়ে কাটবো, 5 25 সঙ্গে 125, 4 25 সঙ্গে 100, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত হয় 112, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, থাকলো কত আমাদের 3, 32, 4 8টা 32, 5 দিয়ে 28 কে গুণ করে ফেলো 140%। তাহলে বের করে ফেললাম কত পার্সেন্ট 140%। তাহলে দ্বিতীয়বার বিক্রয় কত হলো 140%, তাহলে লাভ কত, তাহলে লাভ 140 মাইনাস 100 সমান সমান 40%। সিম্পল ভাবে করে ফেলবো, কোনো ক্রয় মূল্য টুল্য কিচ্ছু বের করতে হবে না, আমরা এইভাবে করলে খুব দ্রুত করতে পারবো, ক্রয় মূল্য বের করা ছাড়াই করতে পারবো এইভাবে, এই পদ্ধতিতে যদি আমরা অঙ্কগুলো করি। এই অঙ্কটা এসেছে WBCS মেন্সে 2015 সালে। কি বলেছে 2 টাকা 3টি হিসাবে কলা কিন, 3 টাকায় 2টি হিসাবে বিক্রয় করলে লাভ কত হবে। এই ধরনের অঙ্ক যে কোনো পরীক্ষা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলেছে, এখানে টি বলেছে আর টাকা বলেছে, এই যে টি টাকা আছে বিষয়টা থাকলে আমরা টি টাকার অঙ্ক হিসাবেই করব, টাকাটি না কিন্তু টি আর টাকার অঙ্ক। তাহলে প্রথমে লিখব টি, তারপরে লিখব টাকা, আগে কিনবো তারপরে বিক্রি করব, তাহলে ক্রয় আগে পরে কি বিক্রয়। কি বলেছে 2 টাকায় 3টি হিসাবে কিনেছি, তাহলে 3টি আগে 2 টাকায়, এবার বিক্রি করছি কি 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করছি, তাহলে কত 3 টাকায় 2টি হিসাবে, ক্রস গুণ করে দেবো, অঙ্ক হয়ে গেল আমাদের 2 দুগুণী 4, 3 3কে 9, অর্থাৎ আগে ক্রয়, তাহলে আগে কি পেলাম ক্রয়, পরে কি পেলাম বিক্রয়। তাহলে 4 টাকায় কিনেছি 9 টাকায় বিক্রি করেছি, তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে। কত লাভ হয়েছে, এটার থেকে বিয়োগ দিলে কত হয় 9 - 4 = 5। এবার কিন্তু লাভ চাইনি, লাভের হার চেয়েছে, তাই লাভের তলায় জিজ্ঞাসা চিহ্ন, সবসময় লাভের হার ক্রয় মূল্যের উপরে, তাহলে ক্রয় মূল্য কত 100। এইবার কি করব, 4 তলায় জিজ্ঞাসা চিহ্ন, তার তলায় দেখ উপরেরটা নিচে, নিচেরটা উপরে গুণ করে দেবো, উপরে চলে গেল 100, নিচে চলে আসলো 4, 4 দিয়ে কাটাকুটি করো 25, 5 25 সঙ্গে 125%, উত্তর চলে আসলো কিন্তু আমাদের 125% লাভ হয়েছে। অঙ্কটি এসেছে এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2011 সালে। কি বলেছে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত। লাভের হার চেয়েছে, কি বলে দিয়েছে 10টি লেবু বিক্রি করছি যে টাকায়, 13টি লেবু ক্রয় করছি সেই টাকায়, তাহলে 10টি লেবু বিক্রি করলে 13টির কেনা দাম উঠে যাচ্ছে, তাহলে 10টিতে 3টি লাভ হচ্ছে, তাহলে কি লিখবো 10টিতে কত লাভ 3টি। পার্সেন্টেজ চেয়েছে, তাই উপরে কত গুণ করে দেবো 100, 0 0 কেটে গেল, উত্তর হয়ে গেল 30%। এ একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি এই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করে, এ এর ক্রয় মূল্য কত। এ ধরনের অঙ্ক আমরা কি করব লিঙ্ক করে দেবো একদম, এর থেকে কোথায় যেতে বলেছে সিতে, এর টাকা জানি না, এর টাকাটা ধরে নেবো এক্স, বি কে লাভে বিক্রি করেছে না ক্ষতিতে বিক্রি করেছে, বি কে 20% লাভে বিক্রি করেছে, তাই কত লিখবো 120/100। বি আবার সি কে বিক্রি করে দিয়েছে 10% ক্ষতিতে, তাই কি লিখবো 90/100। এর থেকে বিতে গেলাম, বির থেকে সিতে গেলাম, এবার সি এর দামটা জানি, সি এর দামটা কত বলে দিয়েছে 216 টাকা, তাহলে এখানে কত লিখবো 216, আমাদের অঙ্ক হয়ে গেল।
সিম্পল এই দুটো শূন্য কেটে গেল। এইবার কি করব আমরা 9 দিয়ে এটাকে কাটাকুটি করি। 9 দিয়ে কাটলে কত হয়? 9 দুগুণি 18, থাকলো কত? 3, 4 নং 36। 12 দিয়ে কাটো, 12 দুগুণি কত হয়? 24। তাহলে x ইকুয়াল টু কত হলো আমাদের? এখানে কত আছে? 100, আর এখানে আছে কত? 2। তাহলে সমান সমান আছে, ওপাশে গেলে গুণ আকারে হয়ে যাবে 1 সমান সমান। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? 200। এইভাবে করলে কিন্তু খুব দ্রুত অঙ্কটা করতে পারবো। এই অঙ্কটাই কি বলেছে? এক ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম বাটখারা ব্যবহার করে। তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? এই অসাধু ব্যবসায়ীর অঙ্ক থাকলে দেখো কি করে করবে। একদম সিম্পল ভাবে, কোনো রকম কোনো ভুল হবে না। অসাধু ব্যবসায়ীর অঙ্ক আসলেই কি করবে? দাম লিখবে, দেয় আর কতটুকু নেয়। তারপরে লাভ বা ক্ষতি হচ্ছে কি সেটা আমরা পরে বুঝতে বলেছে। 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। ধরলাম 1 কেজি মানে 1000 গ্রাম, মানে 1000 গ্রামের দাম কত? 1000 টাকা। কিন্তু দেয় কত গ্রামও? 800 গ্রাম। তার মানে দিল কত? 800 টাকার জিনিস। কিন্তু নেয় কি? ক্রয় মূল্যেই নেয়, অর্থাৎ যে দাম সেই দামই নেয়। তাহলে নিল কত? 1000 টাকা। তাহলে 800 টাকার জিনিস দিয়ে নিল কত? 1000 টাকা। তাহলে লাভ হলো কত টাকা? লাভ হলো আমাদের এখানে 200 টাকা লাভ হলো। লাভ চাইনি, লাভের হার চেয়েছে, তাই লাভের তলায় জিজ্ঞাসা চিহ্ন। হার মানে কত বের করব? 100। সবসময় দেওয়ার উপরে লাভের হার বের করতে হবে। তাহলে এখানে কত লিখবো? 100 লিখবো। এবার যার তলায় জিজ্ঞাসা চিহ্ন তার তলায় দাগ, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। উপরে চলে গেল 100, নিচে চলে আসলো কত? 800। 0 0 এই দুটো শূন্য কেটে গেল, এটা দিয়ে কাটলে কত হয়? 4, এটা দিয়ে কাটলে কত হয়? 25। তাহলে লাভ হলো কত? 25%। এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? এই অঙ্কের ক্ষেত্রে কি লিখবো দেখো? দাম, দেয়, নেয়। তাহলে দাম কত লিখবো সব সময়? 100। 10% কম দিয়েছে, তাহলে দিচ্ছে কত? 90। 20% বেশি নিচ্ছে, তাহলে নিচ্ছে কত? 120। তাহলে 90 টাকার জিনিস দিয়ে 120 টাকা নেয়। তাহলে লাভ কত হয়? 30। লাভ কত হয় চাইনি, কি চেয়েছে? লাভের হার। তাই কি দিলাম? লাভের তলায় জিজ্ঞাসা চিহ্ন। হার মানে কত বের করবে? 100। কোনটার উপরে? দেওয়ার উপরে। তাহলে এর তলায় কত চলে আসলো? 100। 30-এর তলায় জিজ্ঞাসা চিহ্ন, তাই 30-এর তলায় কি দেবো? দাগ। এবার যার নিচে মান আছে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। তাহলে উপরে চলে গেল 100, নিচে চলে আসলো 90। 30 দিয়ে কাটো, এটাতে কাটলে 3, তাহলে কত হলো? 100/3। ভাগ দিয়ে দাও 100। 3 33 99, থাকলো 1, 1-এর 3%। তাহলে লাভ হলো কত? 33 শূন্য 1-এর 3%। এই অঙ্কটাই কি বলেছে দেখো। চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? দেখো, হ্রাসপ্রাপ্ত মূল্য এই ধরনের অঙ্ক থাকলেই শুধু লিখবো কি দেখো? বর্তমান। বর্তমানটাই কি? হ্রাসপ্রাপ্ত মূল্য। কত টাকা বলে দিয়েছে? 100। এই 100 টাকার কি হয়েছে? 20% টাকা কমার জন্যই কিন্তু 2 কেজি বেশি পাচ্ছি। তাহলে কি লিখবো? এই 100-র 20% টাকাটা বের করে নিলাম, কত টাকা হয়? কাটাকুটি করে দাও, সমান সমান 20 টাকা। বর্তমানে এই 20 টাকা কিন্তু আমি কি পাচ্ছি? ছাড় পাচ্ছি বা হ্রাস পেয়েছে। এর জন্যই ক কেজি চাল পাই? 2 কেজি বেশি পাই। তাহলে একে 2 দিয়ে ভাগ করলে বর্তমান মূল্য পেয়ে যাও। ভাই কত? 2। কাটাকুটি করে কত হলো? 10 টাকা। দেখো, এক লাইনে সিম্পলি অঙ্ক করে ফেলবো আমরা। কিভাবে করবো বুঝতে পেরেছো তো? 100 টাকা নিয়ে গেলাম, 20% টাকা হ্রাস হয়েছে, তাহলে 20% আমরা ক্যালকুলেশন করলেই কত পেলাম? 20। ক কেজি পাচ্ছি? 2 কেজি। 2 দিয়ে ভাগ করে দাও, টাকা চলে আসলো। সোজাসুজি একদম সহজ অঙ্ক। 10 টাকা। প্রতি কেজির বর্তমান মূল্য কত? 10 টাকা। এই অঙ্কটাই কি বলেছে? একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রি করলে তুল্য লাভ কত হবে? কোন একটা পার্সেন্টেজ লাভ হচ্ছে, কোন একটা পার্সেন্টেজ ক্ষতি হচ্ছে, বা দুটোই লাভ হচ্ছে বা দুটোই ক্ষতি হচ্ছে। যেটা হবে সেটা লিখবো। প্রথমে লাভ বলেছে কত পার্সেন্ট? 10%। যেহেতু লাভ বলেছে প্লাস দিয়ে দিলাম। পরে আবার লাভ বলেছে কত? 20%। এইবার এই প্লাসে প্লাসে কি হয়? প্লাস। 10 × 20 বাই কত লিখবো? 100%। হয়ে গেল অঙ্ক আমাদের সিম্পল। কি করবো? এই 0 0 0 0 কেটে গেল। 10 আর 20 করলে কত হচ্ছে আমাদের? এখানে হচ্ছে 30%, প্লাস এখান থেকে কি পাচ্ছি? 2%। তাহলে কত পেলাম? 32%। সিম্পল অঙ্ক আমাদের। সিম্পল ভাবে এইভাবে করে দেবো অঙ্ক আমাদের। এই অঙ্কটাই বলেছে টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে। এই অঙ্কটা করতে গেলে নানান চিন্তা মাথায় আসতে পারে। ক্রয় মূল্য বের করবো,
তারপরে বিক্রয় মূল্য বের করব। কটা কিনছি কটা বিক্রি কিচ্ছু মাথায় আনতে হবে না, কোনো চিন্তা ভাবনা ছাড়াই দেখো এই অঙ্কটা কি করে করবে। শুধু পেয়ারাটা লিখবে, কতগুলো পেয়ারা আছে 33টি পেয়ারা, দুটো পার্সেন্টেজ বলেছে, একটা কি 1% ক্ষতি, তার মানে কি লিখবো 99%, আর একটা কি বলেছে 21% লাভ, তাহলে কত লিখবো 121%। সিম্পল। লাভ করব, লাভ করলে কি নিশ্চয়ই কম দেবো, তাহলে কমটা উপরে গুণ করে দেবো আর বেশিটা নিচে নিয়ে চলে আসবো। অঙ্ক আমাদের সিম্পলি হয়ে গেল। 11 দিয়ে কাটাকুটি করো, 3 11 33, এটাতে কাটলে 11, এটাতে কাটলে 9, তার মানে 3 নং কত পেলাম 27টি। সিম্পল ভাবে, এর থেকে কোনো সোজা নিয়ম হয় না, এইটাই সব থেকে পৃথিবীর মধ্যে সোজা নিয়ম, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এর থেকে কোনো সহজ নিয়ম নেই। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রয় করত তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য বের করা ছাড়াই দেখো অঙ্কটা কি করে করব। সিম্পল, দেখো কবার বিক্রি বলেছে 3 বার বিক্রয়, তাহলে বিক্রয় 1 লিখলাম এখানে। আমাদের কি বিক্রয় অনেক কি বলেছিল আমাদের 10% ক্ষতি, তাহলে কত লিখলাম 90। বিক্রয় 2 তে কি বলছে দেখো 18% লাভ, তার মানে বিক্রয় কি লিখলাম 2, 18% লাভ, তার মানে কত লিখবো 118। এর থেকে এটা কত বেশি, তাহলে বেশিটা লিখবো এখানে কত, এর থেকে এটা বেশি হচ্ছে কত 28% বেশি। এগুলো কিন্তু সবই পার্সেন্টেজ, কত বেশি 28% বেশি। এই বেশি মূল্যটা বলে দিয়েছে প্রশ্নে কত 5,600। চেয়েছে কি আমাদের তৃতীয় নম্বর বিক্রয়ের টাকাটা, তাহলে বিক্রয় কত লিখলাম 3। বিক্রয় 3 তে কত হবে এবার আমাদের, তাহলে 20% লাভে বিক্রি করেছে, তাহলে কত লিখবো 120%। সবসময় ক্রয় মূল্য, কিন্তু আমরা ক্রয় মূল্য এখানে লিখতেও পারি নাও লিখতে পারি, ক্রয় মূল্য কিন্তু সবসময় 100% ছিল। তাহলে এর তলায় জিজ্ঞাসা চিহ্ন, 120 তলায় জিজ্ঞাসা চিহ্ন, তাই 120 তলায় রাখবো, উপরেরটা নিচে, নিচেরটা উপরে গুণ করে দেবো, উপরে চলে গেলে কত 5600, নিচে চলে আসলো 28, এটাতে কাটলে কত হয় 200, চলে আসলো আমাদের উত্তর 12 দুগুণে 24, আর একটা দুটো তিনটে শূন্য, তাহলে আমাদের দাম চলে আসলো কত 24,000 টাকা। তাহলে বিক্রয় মূল্য 3 বা 20% লাভে বিক্রি করলে জিনিসটার দাম হবে কত 24,000 টাকা। আজকের ক্লাসে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি তোমাদের লাভ ক্ষতির আরো যে সমস্ত অঙ্ক বারবার পরীক্ষায় আসে সেই সমস্ত অঙ্কগুলো দেখবে সিম্পল ভাবে কিভাবে করবে সেই বিষয়টা আমি তোমাদের জানাবো, কোনো কনফিউশন ছাড়া, যে কি হচ্ছে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, কোনো কনফিউশন রাখিনি আজকেও, যেমন নেক্সট ক্লাসেও আমি তোমাদের কোনো কনফিউশন রাখবো না। ভালো থেকো, সুস্থ থেকো। যদি চ্যানেলের অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদেরকে আমি আরো সহজ এবং সরল পদ্ধতিতে অঙ্কগুলো শেখাতে পারি।